ওয়ালাইকুম। তো আজকে আমাদের নবম দশম শ্রেণী উচ্চতর গণিত অর্থাৎ ৮.১ ত্রিকোণমিতির একটা গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আসি। তো সেখানে আমরা কোয়েশ্চেনটা দিয়ে রাখছি। তো কোয়েশ্চেনে আমাদের বলা হয়েছে কি, টেকনাফ ও তেঁতুলিয়ার দূরত্ব পৃথিবীর কেন্দ্রে ৫ ডিগ্রি কোণ উৎপাদন করে। পৃথিবীর ব্যাসার্ধ ৬,৪৪০ কিলোমিটার হলে টেকনাফ ও তেঁতুলিয়ার দূরত্ব কত কিলোমিটার? তো এই ক্ষেত্রে অঙ্কটা সলভ করার জন্য আমাদের প্রথমত যে জিনিসগুলো জানা দরকার সেটা হচ্ছে is equal to r থিটা, এবং থিটার মান সবসময় রেডিয়ানে প্রকাশ করতে হয়। এটা হচ্ছে গিয়ে কোনো কিছু সি দিয়ে যদি প্রকাশ করি তাহলে এটাকে বোঝা হচ্ছে রেডিয়ান। তো আমরা এখানে একটা চিত্র এঁকে রাখছি, সেটা হচ্ছে গিয়ে একটা বৃত্ত বলা যায়, কিন্তু প্রথমে এটাকে বৃত্ত হিসেবে চিন্তা করলে পরে এটাকে পৃথিবী হিসেবে চিন্তা করতে হবে। তো আমরা সকলে জানি মানে কোনো একটা বৃত্তের কেন্দ্র থেকে এই যে আমার পরিধির মধ্যবর্তী যে দূরত্ব আছে সেটাকে বলা হয় হচ্ছে গিয়ে ব্যাসার্ধ। ব্যাসার্ধকে প্রকাশ করতে হয় আর দ্বারা। হ্যাঁ, এবং আমরা এটাও জানি যে কোনো একটা কোণ, মানে যদি কোনো একটা কোণ থাকে, এখানে মনে করো কোণ আননোন, যে কোণ, যে কোণের নাম জানি না, সেটাকে এক্স ওয়াই না বলে আমরা সেটাকে বলবো থিটা। থিটা একটা কোণের নাম, সেটা থিটা। এবং এই যে এই কোণ আর এই যে এই লাইনটা যা আছে এবং ব্যাসার্ধ, এই যে এখানে একটা চাপ সৃষ্টি করছে না, এটাকে এস দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, এই যে এইটাকে এস দ্বারা প্রকাশ করা হয়। সো দেখো এই জায়গায় কিন্তু আমাদের পুরা একটা জিনিসটা আমরা বুঝতে পারলাম কি, আমাদের যদি এই যে এইটুকু দূরত্বটা জানতে হয় আমাদের, সেক্ষেত্রে আমরা যদি ব্যাসার্ধর মান এবং থিটা কোণের মান জানি, তাহলে কিন্তু আমরা এই যে এই সূত্র অ্যাপ্লাই করে আমরা এই যে এই কাঙ্ক্ষিত যে দূরত্বটা আছে সেটা কিন্তু আমরা বের করতে পারবো, যেটা হচ্ছে এস ইকুয়াল টু আর থিটা। এই যে এস কিন্তু এই যে এখান থেকে এটার ভ্যালিউ। তো আমরা এটাকে এখন পৃথিবী হিসেবে যদি কল্পনা করি, এই যে এটা যদি হয় টেকনাফ, এই পাশটা হবে হচ্ছে আমাদের টেকনাফ, এই যে এটা হবে আমাদের টেকনাফ, এবং এইটা যদি হয় তেঁতুলিয়া, এই যে এই দাগটা যদি তেঁতুলিয়া হয়, এরা আমাদেরকে কিন্তু কোয়েশ্চেনে বলা হয়েছে কি, এরা পৃথিবীর হচ্ছে গিয়ে কেন্দ্রে, হ্যাঁ ঠিক আছে, কেন্দ্রে ৫ ডিগ্রি কোণ উৎপাদন করে, ঠিক আছে, উৎপন্ন করে, যেটা ৫ ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো এই যে আমরা এখানে থিটার মান কিন্তু আমরা পেয়ে গিয়েছি, যে থিটার মান হচ্ছে গিয়ে, সো আমরা এখানে থিটার মান এখানে পেয়ে গেছি, সেটা হচ্ছে গিয়ে ৫ ডিগ্রি। কিন্তু এই যে আমাদের এখানে একটা ভুল হয়ে যাবে, যদি এখন ডাইরেক্ট বসাই দিই, এই যে দেখো আমাদেরকে এখানে কিন্তু এই যে দেখো ব্যাসার্ধ কিন্তু দেওয়া আছে, কি ব্যাসার্ধ ৬,৪৪০ কিলোমিটার। তো এটা দেওয়া আছে আমাদের কাছে, থিটার মান দেওয়া আছে, আমরা তো জাস্ট এই সূত্র অ্যাপ্লাই করলে হয়ে যাবে। কিন্তু এটার আগে আমাদেরকে এই যে এই জিনিসটা দেখতে হবে কি, থিটার মান সব সময় আর কি রেডিয়ানে প্রকাশ করতে হবে, রেডিয়ান। তো রেডিয়ানে প্রকাশ করার জন্য মানে ডিগ্রি থেকে যদি আমরা এখন রেডিয়ানে প্রকাশ করতে চাই, তাহলে আমাদের একটা কাজ করতে হবে। সো আমরা যদি রেডিয়ানে প্রকাশ করতে চাই, সো রেডিয়ানে প্রকাশ করতে হলে আমাদেরকে একটা জিনিস জানতে হবে। সো রেডিয়ানে প্রকাশ করতে হলে আমাদেরকে যদি ডিগ্রিতে মান থাকে, এই যেখানে একটা ডিগ্রিতে মান দেওয়া আছে, সো ৫ ডিগ্রি, হ্যাঁ, সো এইটাকে কি করতে হবে, এইটার উপরে ডিগ্রি চিহ্নটা উঠায় ফেলতে হবে। তো ডিগ্রি চিহ্নটা উঠায় ফেলে এটাকে এমন একটা সিচুয়েশন আনতে হবে, ফার্স্ট ব্র্যাকেটে এনে প্রথমে এই যে কোনটার মান দিতে হবে ইনটু, দেখো মনোযোগ দিয়ে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, পাই বাই 180, এবং এটা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে উপর থেকে আমরা যে সি দিয়ে দিব। আর সি দেওয়ার মানেই হলো এটা একটা রেডিয়ান ক্রোনে প্রকাশ পেয়ে গেছে। সো এই যে দেখো আমার রেডিয়ানে প্রকাশ হয়ে গেছে। সো আমরা এখান থেকে যে মানটা বের করতে চাই সেগুলো আমাদের একটা ক্যালকুলেটর লাগবে। সো আমাদের ক্যালকুলেটরটাও এসে পড়ছে। সো ক্যালকুলেটরে আমাদেরকে এখন দেখতে হবে, আমাদের এই মানটা বসাইতে হবে 5 ইন্টু পাই বাই 180। সো এখানে যদি আমি দিই 5 ইন্টু, এই যে ভগ্নাংশ আনার জন্য এই যে এটা করতে হবে পাই বাই, সো পাই, দেখো পাই আমরা 3.1416 দিয়ে করতে পারি। আবার এই যে দেখো 7-এর এখানে কিন্তু পাই চিহ্ন আছে। সো এইগুলার অ্যাক্সেস করার জন্য যেগুলো গোল্ডেন কালার লেখা আছে সেগুলোর জন্য শিফটে যেয়ে যে 7-এ যদি আমরা প্রেস করি, দেখবো এদিকে পাই চিহ্ন চলে আসছে, এর নিচে থাকবে 180, সো 180। তো দেখো এই যে আমরা এই জিনিসটা সেম এক্সাক্ট জিনিসটা তুলে ফেলছি,
এবং এখানে দেখবো একটা অপশন আছে, দেখো 36/1 পাই। সো এখানে আমরা এভাবে প্রকাশ করতে পারি, এভাবে রেখে দিতে পারি আমরা চাইলে। কিন্তু আমরা যদি দশমিক আনতে চাই তো এখানে আমরা যাবো ফরম্যাটে যেয়ে যে নিচে যাবো ডেসিমেলে যেয়েই আমাদেরকে এখানে চলে আসবে 0.087। তো আমরা 0.88 ধরবো, 0.088 প্রায়। এটা হচ্ছে কি আমাদের রেডিয়ান। হ্যাঁ, এটা রেডিয়ান। তো এখন আমাদের কাছে কিন্তু দেখা আছে, দেখো এস এর মান জানা ধরো আর এর মান লাগবে। সো আমরা কিন্তু এই যে এখানে আর এর মান পেয়ে গেছি, পৃথিবীর ব্যাসার্ধ, মানে এই যে ব্যাসার্ধ এই জায়গাটায় আর কি আছে। সো এইটার মান হচ্ছে গিয়ে 6440 কিলোমিটার। তাইলে কিন্তু আমরা এখন এস এর মানটা পেয়ে যাব। এস এর মান যদি আমরা আর থিটা হয়, সো ইকুয়াল টু আর এর মান দেওয়া আছে 6440। সো 6440, হ্যাঁ, ইন্টু গুণ আমাদের হচ্ছে গিয়ে থিটার মানটা বসাতে হবে। থিটার মান কিন্তু আমরা এই যে 5 ডিগ্রি বসায় দিব না, আমাদেরকে এই যে থিটার মান যে রেডিয়ানে প্রকাশ করছি, সো রেডিয়ানে প্রকাশের মানটা জাস্ট বসায় দিতে হবে। 0.88 6440 ইন্টু আমাদের থিটার মান 0.088 এবং বসায় দিলে আমরা যে মানটা পাবো, দেখো সেটা হচ্ছে 566.72 কিলোমিটার। সো আমরা জাস্ট এখন দেখবো কি 566.72 কিলোমিটার প্রায়। ঠিক আছে, এটা কিন্তু প্রায়ের মান দিয়ে দেখছি। এটা হচ্ছে কি আমাদের হবে এস এর মান, এটা হচ্ছে আমাদের এস এর মান। আর এস এর মান যদি পাই তাহলে দেখো আমরা কিন্তু এই যে এই জায়গাটার মান পেয়ে গেছি। এখন আমরা যদি হিসাব করি, দেখো এটা যদি পৃথিবী হয়, হ্যাঁ, এটা যদি টেকনাফ হয়, আর এইটা যদি আমাদের তেঁতুলিয়া হয়, হ্যাঁ, তেঁতুলিয়া, এবং এদের মাঝখানের দূরত্ব যদি এই যে এইটা হবে অবশ্যই। সো এই দূরত্বটাই কিন্তু আমাদের এখানে কি এস। সো এস মানে হচ্ছে এই আমাদের দূরত্বটা, এবং এস এর মান যেহেতু বের হয়ে গেছে তাহলে সেই জিনিসটাও বের হয়ে গেছে। সো এইটাই হবে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার।